শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 4 থেকে 5 বার মতন মূলা শাকটা ধুয়ে নিয়েছি। মূলা শাকে বালি থাকে, তো মূলা শাকটাকে আমি একদম ডলে ডলে ধুয়েছি। দেখো মূলা শাকের গায়ে থেকে রসটা বাইর হয়ে গেছে। তো রসটা থাকলে পরে গন্ধ লাগলে খেতে ভালো লাগে না, তো আমি রসটাকে একটু ডলে ডলে ধুয়েছি। রসটা মূলা শাকের মধ্যে থেকে বাইর হয়ে গেছে। তো মূলা শাকটাকে আমি ভাজার জন্য যে এখানে নিয়েছি 4 কোনা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে লঙ্কা মাছ বরাবর ফালি দিয়ে নিয়েছি। তা আমি কীভাবে মূলা শাকটাকে রান্না করব তো আপনারা দেখতে থাকুন। রান্না অথবা ভাজা করব মূলা শাকটাকে, আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ লঙ্কা আর আলুটাকে দিয়ে দেবো তেলে। দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আমি একটু মুগ ডাল দিয়ে দিচ্ছি। আলু মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার শাকটাকে তুলে দেবো। মূলা শাক এবার দিয়ে দেবো 2 কোয়া রসুনের টুকরো। তো আমি একটু দিয়ে শাকের মধ্যে দিয়ে একটু শাকের নিচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মূলা শাক ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।